একজন মা মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তবুও বাঁচতে চান, কারণ তার নিজের জন্য নয়, তার 3টি সন্তানের জন্য। একটি হৃদয় বিদারক মানবিক আবেদন সামনে এসেছে, যেখানে এক অসহায় মা জীবন আর মৃত্যুর মাঝখানে লড়াই করছেন। চিকিৎসকদের ভাষ্য, তার হৃৎপিণ্ডে ছিদ্র ধরা পড়েছে, বাঁচতে হলে জরুরি অপারেশন ছাড়া কোনো বিকল্প নেই। কিন্তু সেই অপারেশন তার পরিবারের কাছে যেন এক অসম্ভব স্বপ্ন। আমার স্বামী 4 দোকান ভ্যান চালা, আমার ছোট ছোট 3টে বাচ্চা আছে, বড় ছেলেটা মাদ্রাসায় পড়ে, ছোট ছেলেটা বুকের দুধ খায়। স্বামী একজন দিনমজুর, ভ্যান চালিয়ে কোনো রকমে সংসার চালান। এই সামান্য আয়ে স্ত্রীর ব্যয়বহুল চিকিৎসা করানো তার পক্ষে একেবারেই অসম্ভব। এদিকে ঘরে রয়েছে 3টি অবুঝ সন্তান। সবচেয়ে ছোট সন্তানটি এখনো মায়ের বুকের দুধ ছাড়া কিছুই বোঝে না। মায়ের কোল, মায়ের ছোঁয়া, এই ছোট্ট জীবনের পুরো পৃথিবীই যেন তার মা। আপনারা একটু সাহায্য করেন, আমার ছোট ছোট 3টে বাচ্চা আছে, একটা বুকের দুধ খায়, একটা হবে। আর সেই মা আজ ভয় পাচ্ছেন, হয়তো তিনি আর বেশি দিন বাঁচবেন না। কাপা কণ্ঠে তিনি বলেন, আমি মরতে চাই না, আমি আমার বাচ্চাদের জন্য বাঁচতে চাই, ওদের মানুষ করে যেতে চাই। একজন মায়ের এই আর্তনাদ শুধু একটি পরিবারের নয়, এটি পুরো সমাজের কাছে একটি প্রশ্ন। যদি এই মা চলে যান, এই 3টি শিশুর ভবিষ্যৎ কি হবে? কে তাদের বুকের কাছে টেনে নেবে? কে তাদের মানুষ করবে? আপনারা একটু দয়া করেন, আমার ফার্স্টে অপারেশন করতে বলছে। তিনি সৃষ্টিকর্তার কাছে আরেকটু সময় চান, আর মানুষের কাছে চান একটু সহায়তা, কারণ এই মুহূর্তে কিছু মানুষের সামান্য সাহায্যই ফিরিয়ে দিতে পারে একটি মায়ের জীবন, আর বাঁচিয়ে দিতে পারে 3টি শিশুর ভবিষ্যৎ। এটি কোনো গল্প নয়, এটি বাস্তবতা। একজন মা বাঁচতে চান, আমার, আপনার, আমাদের সবার সহানুভূতির হাতের অপেক্ষায়। আমার 5 বছর খাটছে, টাকার অভাবে অপারেশন করতে পারছি না। আমার স্বামী 4 দোকান ভ্যান চালা, আমার ছোট ছোট 3টে বাচ্চা আছে, বড় ছেলেটা মাদ্রাসায় পড়ে, ছোট ছেলেটা বুকের দুধ খায়। আমার দূরে আমার হাঁটছে না। আপনারা একটু সাহায্য করেন, আমার ছোট ছোট 3টে বাচ্চা আছে, একটা বুকের দুধ খায়, একটা হবে আর মেজোটা। আপনারা একটু দয়া করেন, আমার ফার্স্টে অপারেশন করতে বলছে, টাকার অভাবে